নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত তো পড়েই গেছে ভালো মতোই, তাই শীতের দিনে একটু পিঠে পায়েস হবে, সেটাই তো সবাই ভালোবাসে। তাই আজকে আমি চষির পিঠে করে দেখাবো, চষির পায়েস। তার জন্য দেখো এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই এক বাটি চালের গুঁড়ো। আর আমি এদিকে জল ফুটতে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দেবো জলের মধ্যে। এই গরম এই ফুটনো জলটা দিয়েই আমি এই চালের গুঁড়োটাকে মেখে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই চষির পিঠে তৈরি করি। এই চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করব। এই ফুটন্ত জলটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি একটা ডো তৈরি করে নেব। দেখো এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। জল দিয়ে এবার ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখো গরম আছে এখনো, একদম একটু গরম থাকতে থাকতে আমি এটাকে মেখে নেব, একটু নরম করে মেখে নেব। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আমার 5 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আবার আমি ঢাকা দিয়ে দিয়ে রেখে দেব। আর এইরকম করে একটু ডো করে নেব। তারপর দেখো আমি কিভাবে এই চষিটাকে তৈরি করি। প্রথমে আমি এইভাবে একটু বলের মতো করে নেব। তারপর এই যে এইভাবে প্রথমে আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ঠিক এইভাবে করে তৈরি করব। একটু চালের গুঁড়ো বা ময়দা যে কোনো জিনিসই নেওয়া যাবে। এই যে এইভাবে করে হাতের সাহায্যে আমি তৈরি করছি, এই যে এইভাবে করে তৈরি করছি। একটু ময়দা ভরিয়ে বা চালের গুঁড়ো ভরিয়ে নিয়ে এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। দেখো এইভাবে করে সব তৈরি করে নেব। দেখো আমি খুব তাড়াতাড়ি এইভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে খুব তাড়াতাড়ি আমার হাতের সাহায্যে তৈরি হয়ে যাচ্ছে। চষিগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি দুধটাকে জাল দিয়ে নেব আর গুড়টাকে একটু ঘষে নেব গ্রেটারে। তোমরা দেখতে থাকো। গুড়টাকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি। খুব শক্ত গুড়, এই জন্য গ্রেটার দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি। দেখো এইভাবে আমি এই যে ঘষে নিচ্ছি। এদিকে আমি দুধটা গরম করতে দিয়ে দিচ্ছি। 1/2 লিটার দুধ গরম হয়ে গেছে। এবার এই এক প্যাকেট 10 টাকা দামের প্যাকেট আমুল দুধের গুঁড়ো দুধের প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে তাহলে খুব টেস্ট হয় পিঠেতে। এরকম গুঁড়ো দুধ দিয়ে দিলে খুব টেস্ট হয়, দুধটা গাঢ় হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। দুধটা ঘন হয়ে এলে তারপর আমি এই পাটালি গুড়টা দিয়ে দেব। আমি একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। এবার দুধটা একটু ঘন হবে, সেই অপেক্ষায় রয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এতটা দুধ ছিল অনেকটা কমে গেছে। এবার আমি এই পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার গুড় দিয়ে জ্বালিয়ে নেব। গুড় দিয়ে দুধটা ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার এই চষিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চষিগুলো দিয়ে তারপর আবার ভালো করে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার দেখো চষি পিঠা। এইভাবে নতুন গুড় দিয়ে তোমরা একবার এই চষি পিঠা করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। দেখো খুব সুন্দর হয়েছে আমার এই চষি পিঠে।
বাসি করলে সকালবেলায় দেখবে আরও বেশি ভালো লাগবে। পিঠে সবসময় বাসি খেতেই খুব ভালো লাগে। একদম রেডি আমার এই চষি পিঠে। তোমরা রেসিপিটা একবার করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই শীতকালে এই চষি পিঠে খেতে খুবই ভালো লাগে।